আমরা চাই আমাদের এই ক্ষোভের ভাষা এবং আমাদের এই যে আকাঙ্ক্ষা, দর্শকদের প্রকাশ্যে ফাঁসি দেখার যে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেই তৃষ্ণা আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা তারা যেন নিবারণ করে। দর্শকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে সাধারণ মানুষের মধ্যে দর্শকদের বিচার ব্যবস্থার উপরে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রকাশ করেছি। আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে ধর্ষকরা বুক ফুলিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, তার পরিবাররা গর্ব করছে, অথচ ধর্ষিত এবং তার পরিবাররা সমাজে কোণঠাসা হয়ে বেঁচে আছে। এমন একটি সমাজকে আমরা চেয়েছি, এমন একটি সমাজে বসবাস করছি যেখানে শিশুরা প্রতিদিন ধর্ষণ হচ্ছে এবং হত্যা হচ্ছে। এ ধরনের সমাজ কখনো আগামীর ভবিষ্যৎ হতে পারে না। আগামীর ভবিষ্যৎকে বাঁচাতে হলে আমাদের এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে, ধর্ষকদের বিচারের ব্যবস্থায় আনতে হবে। যে রামিসার হত্যার ধর্ষক চিহ্নিত হওয়ার পরেও ধর্ষকের এখন পর্যন্ত শাস্তি নিশ্চিত হয়নি। আমরা 1 বছর আগে ফিরে গেলে দেখতে পাবো আছিয়ার ধর্ষকরা এখনো বাইরেতে ঘোরাফেরা করছে। তাহলে কি রামিসার ধর্ষকরা এইভাবে ঘোরাফেরা করবে? এটা তো আমরা চাই না। তাহলে আমাদের পরবর্তী মা বোনরাও নিরাপদে ঘোরাফেরা করতে পারবে না। যদি এতদিনে আসিয়ার ধর্ষকদের জনসমাজে মৃত্যুদণ্ড দেওয়া নিশ্চিত করা হতো, তাহলে আজ হয়তো আমার বোন রামিসার মৃত্যু হতো না। যাকে ধরা হয়েছে ওই কুলাঙ্গার হত্যাকারী, তাকে দ্রুত 7 দিনের মধ্যে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে অবগত করতে চাই, 2025 সালে 1 বছরের ভিতরে 516 জনকে ধর্ষণ ও খুন করা হয়েছে। এই 2026 সালে 6 মাসের মধ্যে 481 জনকে খুন ও ধর্ষণ করা হয়েছে। এভাবে কি কোনো সমাজ চলতে পারে? কোন সভ্য সমাজ কি এভাবে থেমে থাকতে পারে? আপনারা যদি শক্ত অবস্থান না নেন, কালকে আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে ধর্ষিত হবে। আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনার মেয়ে যখন ধর্ষিত হবে, তখন আপনি যখন কান্নাকাটি করবেন, তখন কিন্তু কোনো ফল হবে না। রামিসা হত্যার বিচার যদি প্রকাশ্যে না করা হয়, গোপালগঞ্জ থেকে কঠিন কর্মসূচি সারা বাংলাদেশে দেখা হবে। সুতরাং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই, আর কোনো কথা হবে না। ধর্ষণ হয়েছে, ধর্ষণের বিরুদ্ধে আমাদের একটাই দাবি যে প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি দিতে হবে। গোপালগঞ্জের সাধারণ জনগণ আজকে যে দাবির নিয়ে দাঁড়িয়েছে, এটার আমাদের সফল করতে হবে। ধর্ষকের ফাঁসি চাই, গোপালগঞ্জ